আসসালামু আলাইকুম। আপনাদেরকে এখন একটি বাচ্চাদের ফতুয়া কাটিং করে দেখাবো। ফতুয়াটি হচ্ছে লম্বা হবে 17 ইঞ্চি। আমি প্রথমত লম্বার মাপটা নিয়ে নিলাম। লম্বা এই কাপ থেকে এখানে 17.5 আমি একটা দাগ কেটে নিলাম। তারপরে আমি 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য কাঁধের এখানে রেখে নিলাম। এখানেও আমি 1 ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিলাম। এখন দেখুন, এখানে হচ্ছে সেলাই অ্যালাউন্সটা কাঁধের, এখানে হচ্ছে হেমের। এখন লম্বাটা আমার থাকবে কত, 2 সাইড থেকে বাদ দিয়ে গিয়ে 17। আমি 17, লম্বাটা আমার 17 হবে। এখন আমি চলে আসব গলার এখানে। যেহেতু বাচ্চা হিসাব করে আপনারা গলার কাটিংটা করবেন। বাচ্চা যেহেতু 2.5 নেবেন, এটা হচ্ছে 2.5। একটা দাগ কেটে নিলাম। এভাবে 2.5 দাগ কেটে নিয়ে স্কেল দ্বারা সোজা করে নিব। তারপরে ফুটের এখানে চলে যাব। ফুট হবে 10, বাচ্চাদের যেহেতু 10, তাহলে 4/1 কত। এখন ফুটে চলে যাব। ফুট হবে 10 ইঞ্চি, 10-এর অর্ধেক হবে 5। আমি এই 5-এ দাগ কেটে নিলাম। তারপরে এইভাবে সোজা করে নিব, আরেকটা দাগ কেটে নিব এভাবে, তারপর সোজা করে নিব। বগলের এখানে হবে 5 থেকে 5.5। এই আমি 5.5-এ দাগ কেটে নিলাম। তারপরে এভাবে আমি শেপ তুলে নিব। এখন আসবো বডিতে। বডি হবে 15 থাকবে, 15-এর অর্ধেক হবে 7.5। আমি 7.5-এ একটা দাগ কেটে নিলাম। 1 ইঞ্চি সেলাই অ্যালাউন্সের জন্য নিলাম। এটা যেহেতু ফতুয়া লুজ হবে, এখানে কোনো শেপ হবে না, তারপর আমি একটু শেপ তুলে নিলাম। এখানে আমি 14 রাখবো। 14-এর অর্ধেক হচ্ছে 7 রাখলাম। এখানে আমি 1 ইঞ্চি সেলাই অ্যালাউন্স বাড়াই নিলাম। গেটটা থাকবে আমার 16। আমি গেটটা 16 থাকবে, আমি 1 ইঞ্চি বাড়িয়ে নিলাম। 16-এর অর্ধেক হচ্ছে 8 ইঞ্চি নিয়ে আরও 1 ইঞ্চি বাড়িয়ে নিলাম। এখন এভাবে দাগ কেটে নিলাম। তারপর চলে আসবো গলার এখানে। পিছনের গলাটা ফতুয়ার বোরকার ঠিক 1 ইঞ্চি পরিমাণ আপনারা দাগ কেটে নেবেন। এটা হচ্ছে পিছনের, আর এটা হচ্ছে সামনেরটা নেবেন আপনি 3 ইঞ্চি। এভাবে দাগ কেটে নেবেন। তারপর প্রথমত ফুটের এখান থেকে কাটিং শুরু করবেন। তারপরে পিছনের অংশটা চলে যাবেন। তারপরে এইভাবে বগলের এখানে শেপ তুলে নেবেন। তারপর 2টা পার্ট আলাদা করে নেবেন। এটা হচ্ছে পিছনেরটা দেখুন আপনারা, এই যে গলাটা ঠিক এটুকু ছোট হবে, কাঁধের উপরে হবে। এভাবে ভাঁজ দিয়ে নেবেন। তারপর আমরা সামনের গলা চলে আসব। সামনের গলা আমরা কাটিং করে নিব। এখানে একটু সামনে একটু বুক ফাড়া করে দিব 3 ইঞ্চি পরিমাণ। তারপর আমরা বগলের এখানে জামায়, ফতুয়ায় সব কিছুতেই একটু সামনের পাড়ে শেপ কাট করে নিতে হবে। তারপর এখান থেকে আমরা এভাবে কেটে নিব। আমরা যখন সেলাই করব, প্রথমত এটাকে সেলাই করে নিব এভাবে একটা কাপড় দ্বারা। এটা সেলাই করে নিয়ে 2 পার্ট এক করে, তারপরে এখান থেকে কাট জয়েন দিয়ে আমরা ফতুয়ার কাজটি শেষ করব। এখন হাতায় চলে যাব। হাতাটা 1 ইঞ্চি পরিমাণ। সামনের থেকে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিলাম।
দেখুন এভাবে 1 ইঞ্চি আছে এখানে। তারপরে মুহুরির জন্য মুহুরি থাকবে 10, 10-এর 1 ভাগ হচ্ছে 5, 5-এ দাগ কেটে নিলাম। 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম। লম্বা থাকবে, লম্বাও থাকবে 5 ইঞ্চি। তারপর 1/2 ইঞ্চি আরও সেলাইয়ের জন্য নিয়ে নিলাম। দুটো দাগ কেটে নিলাম এখান থেকে। এটা তো আমি সেলাই লাঞ্চের জন্য নিলাম, এখান থেকে কাঁধের সাথে যে সেলাইটা জয়েন হবে ওটার জন্য। আর এখান থেকে নেবেন আপনারা, এটা যেহেতু ছোট এটার জন্য আপনি 1.25 নেবেন বগলের এখানে শেপটা তোলার জন্য। তারপর এভাবে তুলে নেবেন, এই দাগটা স্কেল দ্বারা এভাবে মিলিয়ে নেবেন। দেখুন এটা হচ্ছে সামনে এই বর্ডারের জন্য, এই এখান থেকে এখানে হচ্ছে 5 ইঞ্চি, আর এটা হচ্ছে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য। এখন এভাবে শেপটা কাটিং করে নিয়ে হাতার লম্বাটা ঠিক থাকবে, আর আপনাদের কাটিংয়েও কোনো ভুল ত্রুটি হবে না। আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। যদি কোথাও কোনো মাপে ভুল ত্রুটি হয় বা আপনাদের বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব।